পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 232 থেকে 235 এই 4টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অঙ্কের মজা, কয়েক দাগে দেখো, প্যাটার্ন দেখিও বাকিটা পূরণ করি। তাহলে এখানে দেখো তোমাদের কিছু প্যাটার্ন দিয়েছে, সেই প্যাটার্নের মধ্যে তোমাদের দুটি অঙ্ক কষে দেওয়া রয়েছে, বাকিটা তোমাদের পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেখো 1 যোগ কত 3, তাহলে 1 এর সঙ্গে 3 যোগ করলে কত 4 হয়। তাহলে এখানে তোমাদের 4 লেখা রয়েছে। 4 সমান আমরা কি লিখতে পারি, 2 গুণিতক কত লিখতে পারি, 2 লিখতে পারি। এছাড়া আমরা কি লিখতে পারি, 1 গুণিতক 4 লিখতে পারি, বাকি 4 গুণিতক কত 1 লিখতে পারি। কিন্তু এখানে এই দুটো না লিখে এখানে কি লিখেছে, 2 গুণিতক 2 লিখেছে। তাহলে এখানে আমরা কি করব, যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটাকে আবার আমরা কি করব, দিয়ে গুণ করব। তাহলে এখানে 2 লিখেছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে কত 4। তাহলে এখানে দেখো 4 এর বর্গমূল কত 2, আর 2 এর বর্গ কত 4। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার বর্গমূল দিয়ে আমরা কি করব, এখানে আমরা 4টা নিয়ে আসবো। তাহলে 4 এর বর্গমূল কত 2, তাহলে এখানে আমরা কি লিখবো, বর্গমূলের গুণফল আকারে লিখবো। তাহলে 2 গুণিত কত লিখবো, 2 লিখবো, ঠিক আছে। তাহলে 2 দুগুণে কত 4। এরপরে দেখো 1 যোগ 3 যোগ কত 5 সমান কত হয় 9। 3 একে 4 আর 5 9 হচ্ছে। তাহলে এখানে 9 কে আমরা কিভাবে নিয়ে আসবো, তাহলে এখানে আমরা যে 9 কি হবে, 1 গুণিতক 9 সমানও কত 9 হয়, আর 9 গুণিতক 1 সমান কত হয় 9 হয়। তাহলে এখানে আমরা দেখো 3 গুণিতক 3 লিখবো, 3 3 কত হয় 9 হয়। তাহলে 9 এর বর্গমূল কত 3। তাহলে এখানে আমরা বর্গমূলের গুণফল লিখবো, ঠিক আছে। বর্গমূল 3, তাহলে এখানে কি লিখবো, 3 গুণিতক 3 লিখবো। তাহলে 3 3 কত 9, বা 9 কার বর্গ, 3 এর বর্গ। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 গুণিতক 3। তাহলে এখানে দেখো 1 যোগ কত ছিল 3, এখানে 1 যোগ 3 যোগ কত 5। তাহলে এখানে দেখো 1 এর পরে 2 ছিল, 2 লেখা নেই, 2 এর পরে 3 হয়, 3 লিখেছে, 3 এর পরে 4 হয়, 4 না লিখে আবার কত লিখেছে 5 লিখেছে। তাহলে কি করেছে, এক ঘর ছাড়া ছাড়া কি আমাদের অঙ্কগুলো লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে 5 এর পরে তাহলে 6 বাদ দিব, কত হবে, তাহলে আমাদের 7 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 যোগ 3, তাহলে 5 ছিল, 5 লিখবো, যোগ কত লিখবো, তাহলে 5 এর পরে 6 বাদ দিয়ে আমরা কত লিখবো, 7 লিখবো। তাহলে এখানে দেখো 1 3 5 7 এগুলো কি আমাদের বিজোড় সংখ্যা। তাহলে এখানে কিভাবে লিখবে, তাহলে আমরা পরপর বিজোড় সংখ্যাগুলো আমরা যোগ আকারে লিখে নেব, ঠিক আছে। অর্থাৎ এক ঘর ছেড়ে ছেড়ে আমরা সংখ্যাগুলো বা অঙ্কগুলো লিখবো। তাহলে এখানে দেখো 5 পর্যন্ত যোগ করতে কত হয়েছিল, 9 হয়েছিল। তাহলে 9 এর সঙ্গে আমরা 7 যোগ করব, তাহলে 9 7 কত 16। তাহলে এখানে 16 লেখা রয়েছে। তাহলে প্রথমে আমরা যোগ করে নেই, তারপর এখানে আমরা গুণ আকারে লিখবো। তাহলে 1 যোগ 3 যোগ 5, তাহলে এখানে আমরা যেমন আছে লিখে নিলাম 7, যোগ, তাহলে 7 এর পরে আমাদের বিজোড় সংখ্যা কত, 7 এর পরে 8 কি জোড়, তারপরে আমাদের কত 9 বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো, 9 লিখবো, অর্থাৎ এক ঘর ছেড়ে লিখবো। তাহলে 7 পর্যন্ত কত হয়েছিল যোগফল 16, তাহলে 16 এর সঙ্গে 9 যোগ করলে কত হয় 25 হয়। তাহলে এখানে আমরা 25 লিখবো। এবার 1 3 আছে, এবার আমরা কত লিখবো 5, এরপরে 7 যোগ কত লিখবো 9। তাহলে 9 এর পরে 10 কি জোড় সংখ্যা, তাহলে এক ঘর ছেড়ে লিখবো। তাহলে 10 এর পরে কত লিখবো 11 লিখবো। তাহলে এখানে 11 লিখবো। তাহলে এখানে 9 পর্যন্ত যোগ করতে কত হয়েছিল 25, তাহলে 25 আর 11 যোগ করলে কত হবে আমাদের 36। তাহলে এখানে আমরা 36 লিখবো। 1 যোগ 3 যোগ কত, তাহলে 5 যোগ 7 যুক্ত কত 9 যোগ কত 11। তাহলে 11 এর পরে কত লিখবো, 12 বাদ দিয়ে আমরা কত লিখবো 13 লিখবো, বিজোড় সংখ্যাটি লিখবো। তাহলে এখানে 13 লিখলাম। তাহলে 11 পর্যন্ত যোগ করতে কত হয়েছিল 36 হয়েছিল। তাহলে 36 এর সঙ্গে আমরা 13 যোগ করবো, তাহলে 36 আর 13 করতে হবে 49। তাহলে এখানে আমরা কি লিখবো 49 লিখবো। এখানে 16 আছে, তাহলে 16 এর বর্গমূল কত 4। তাহলে এখানে আমরা কি লিখবো 4 গুণিত কত 4, তাহলে 4 4 কত 16। তাহলে এখানে 25 আছে, তাহলে 25 এর বর্গমূল কত 5। তাহলে এখানে আমরা 5 গুণিত 5 লিখবো। বা তোমরা কি নামটা সবাই জানো, তোমরা নামটা জানলে এগুলো লিখতে পারবে 25। তাহলে 5 5 কত হয় 25 হয়। তাহলে এখানে আমরা 25 লিখবো। এবারে 36 আছে, তাহলে কত হবে আমাদের 36। তাহলে 6 6 কত হয় 36 হয়। তাহলে 6 গুণিত কত লিখবো 6। এবার 49, তাহলে যে কত হবে 7 7 49 হয়। তাহলে এখানে 7 গুণিত কত লিখবো 7 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আরেকটি বিষয় দেখো, এখানে আমাদের কটি অঙ্ক ছিল 1 2, 1 আর 3 ছিল, দুটি অঙ্ক ছিল। তাহলে এখানে দেখো 2 গুণিতক 2। এখানে কটি অঙ্ক আছে 1 3 5, তিনটি অঙ্ক আছে। তাহলে 3 গুণিতক 3। এখানে দেখো 4টি অঙ্ক রয়েছে 1 3 5 7, তাহলে কি হবে 4 গুণিতক 4। এবারে 1 3 5 7 9, তাহলে 5টি অঙ্ক আছে দেখো, তাহলে 5 গুণিতক 5। এরপরে দেখো এখানে কটি অঙ্ক আছে 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক আছে। তাহলে 7 গুণিতক কত হয়েছে 7 হয়েছে। এরপরে যদি আমরা 8টি অঙ্ক নেই, তাহলে এখানে আমাদের কত হবে
তাহলে 8 গুণিতক 8 হবে, অর্থাৎ এখানে আমাদের যোগফল কত হবে 64 হবে। তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে 1 যোগ 3 যোগ 5 যুক্ত 7 যুক্ত 9 যুক্ত 11 যুক্ত কত হয়েছে আমার 13, মানে 13 পর আমরা কত নেব, তাহলে 15 নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা 15, তাহলে 15 যোগ করলে কত হবে, 13 পর্যন্ত যোগ করতে 49, তাহলে 49 আর 15 যোগ করলে কত হবে, তাহলে এখানে 5 আর 9 কত 14, 14 4 হাতে থাকলো 1, 4 একে 5 হাতে 1 আছে, তাহলে 6 64, তাহলে 64 সমান আমরা কি লিখতে পারি 8 গুণিত 8 লিখতে পারি, 8 আসতে কত হয় 64 হয়। এরপরে দেখো ত্রিভুজ তৈরি করি। তাহলে এখানে দেখো তিনটি বল বা তিনটি বৃত্ত দিয়ে দেখো একটা ত্রিভুজ তৈরি করা রয়েছে। মানে 6টি বল দিয়ে দেখো এখানে তোমাদের ত্রিভুজ তৈরি করা রয়েছে, এখানে 10টি বল দিয়ে তোমাদের ত্রিভুজ তৈরি করা রয়েছে। তাহলে এখানে আমাদের কতগুলো বল দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে, 15টি বল দিয়ে আমাদের কি করতে হবে ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে নিচে কটি বল ছিল 3টি, তাহলে 3টির পরে দেখো এখানে দুটো বল নিয়েছে, তারপরে একটি নিয়েছে, অর্থাৎ কি একটি করে পরপর কি উপর দিকে কমে যাবে। তাহলে এখানে আমাদের কটি বল আছে নিচে 1 2 3 4 5টি বল আছে, তাহলে উপরে আমরা কটি নেব 4টি নেব, তাহলে 1 2 3 4, তাহলে 4-এর পরে আমরা কটি নেব উপরে 3টি, তাহলে 1 2 3, তাহলে 3-এর পরে কটি নেব 2টি নেব, তাহলে 2, তারপরে কটি নেব 1টি নেব। তাহলে এখানে আমাদের দেখো 15টি হচ্ছে কিনা, তাহলে 1 2 3 4 5, এখানে 5টি আছে, এখানে 4, 5 4 9, 9 3 12, 12 2 14, আর এখানে 1, তাহলে 15, তাহলে আমাদের 15টি বল দিয়ে আমরা দেখো একটা ত্রিভুজ তৈরি করতে পারলাম। এবার এখানে আমাদের কতগুলো বল দিয়ে করতে হবে 21টি বল দিয়ে করতে হবে। তাহলে এখানে আমাদের নিচে কতগুলো বল আছে 1 2 3 4 5 6, 6টি বল আছে, তার নিচে আমরা এর উপরে কটি দেবো, তাহলে 5টি দেবো, তাহলে 3 4 5, এর উপরে আমরা 4টি দেবো, তাহলে একটা করে কি কমাবো, তাহলে 4টি, এরপরে আমরা কটা দেবো, তাহলে 3টি, তারপরে কটা দেবো দুটো, তারপরে একটা। তাহলে এখানে দেখো আমাদের একটি ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কতগুলো বল আছে নিচে কটি 6টি, এখানে 5টি, 6 5 11, 11 4 15, 15 3 18, 18 2 20, আর এখানে 1 21, তাহলে 21টি বল দিয়ে আমরা একটা ত্রিভুজ তৈরি করতে পারলাম। এরপরে গয়ের দাগে দেখো প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি। তাহলে এখানে দেখো তোমাদের একটা ওভেল লেখা রয়েছে, এটা সরাসরি বৃত্ত নয়, ঠিক আছে, এটাও ডিম আকৃতির মতো, তাহলে ওভেল রয়েছে, যোগ কত, তাহলে এখানে একটা তোমাদের আয়তক্ষেত্র আঁকা রয়েছে, তার মধ্যে 21 লেখা রয়েছে, এখানে ওভেল বা বৃত্তর মধ্যে 20 লেখা রয়েছে, এখানে তোমাদের রম্বসে কত লেখা রয়েছে 30 লেখা রয়েছে। তাহলে সমান কি দেওয়া রয়েছে দেখো এখানেও তোমাদের রম্বসের মধ্যে 30 যোগ বৃত্তের মধ্যে বা ওভেলের মধ্যে 20 যোগ এখানে আয়তক্ষেত্রের মধ্যে 21। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে বৃত্ত ছিল, এখানে বৃত্তটি দেখো মধ্যিখানে লেখা রয়েছে, আর মধ্যিখানে আমাদের কি ছিল আয়তক্ষেত্র ছিল, তাহলে আয়তক্ষেত্রটি লাস্টে লিখেছে, আর এখানে আমাদের ডায়মন্ড বা যে রম্বসটা কি ছিল শেষে ছিল, আর এখানে দেখো আমাদের প্রথমে লেখা রয়েছে। তাহলে এখানে দেখো কি আকারে দেওয়া রয়েছে যোগফল আকারে দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো এগুলো এলোমেলো করে এই সাইডে কি ডান সাইডে লিখেছি। তাহলে এখানে আমরা যদি যোগ করি কত হবে 20 আর 21 যোগ করলে কত হয় 41, 41 আর 30 যোগ করলে কত হয় 71 হয়। তাহলে এখানে দেখো আমাদের 71, আর একদিকে কত হচ্ছে তাহলে 30 আর 20 কত হচ্ছে আমাদের 40, 30 আর 20 কত 50, 50 আর 21 কত 71। তাহলে এখানে দেখো আমরা যদি এলোমেলো করে লিখি তাহলে আমাদের যোগফল কিন্তু কি থাকবে একই থাকবে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে একইভাবে দেখো এখানে তোমাদের রম্বসের মধ্যে 11, তারপরে কি দেওয়া রয়েছে বৃত্তের মধ্যে 15, তারপরে আয়তক্ষেত্রের মধ্যে 18। তাহলে এখানে আয়তক্ষেত্রটা দেখো সামনে লেখা রয়েছে 18, এর মধ্যে 18 ছিল 18 লেখা রয়েছে। এবারে তোমাদের দ্বিতীয়টা মধ্যখানে লিখেছে, প্রথমটা মধ্যখানে লিখেছে, আর মধ্যখানেরটা শেষে রেখেছে। এখানেও তোমরা যোগ করলে দেখবে কি হবে একই হবে। এখানে তোমাদের কত হবে 44 হবে, এদিকেও যোগ করলে কত হবে 44 হবে। এখানে দেখো তোমাদের ফাঁকা দেওয়া রয়েছে, তোমাদের কি করতে হবে লিখে নিতে হবে। তাহলে এখানে তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো, এখানে আমি ছোট সংখ্যা লিখছি, 3 লিখলাম, 8 লিখলাম, 9 লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের বৃত্ত আছে, তাহলে বৃত্তর মধ্যে আমরা কত লিখবো 9 লিখবো। তাহলে এখানে দেখো শেষেরটা কি ছিল প্রথমে ছিল, সেই জন্য শেষেরটা প্রথমে আছে। এবারে দেখো প্রথমেরটা মধ্যিখানে আছে আর মধ্যিখানেরটা শেষে আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা এই প্রথমেরটা কোথায় লিখবো মধ্যিখানে লিখবো। তাহলে এখানে আমরা আয়তক্ষেত্র আমরা লিখবো মানে আঁকবো, এবং 3 ছিল এর মধ্যে, তাহলে এখানে আমরা 3 লিখবো। এবার আমাদের রম্বসের মধ্যে 8 ছিল, তাহলে এখানে আমরা রম্বসের মধ্যে 8 লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে 8 3 কত 11, 11 9 কত 20, আর এখানে যোগ করলে কত 9 3 12, 12 8 কত 20। এগুলো তোমরা লেখার প্রয়োজন নেই, তো বোঝার সুবিধার জন্য আমি বলছি, ঠিক আছে। এবার দেখো এখানে ত্রিভুজ আছে, তাহলে এখানে দেখো আমাদের ত্রিভুজ নেই, তাহলে এখানে দেখো আমাদের একটা কি রম্বস আছে, একটা কি বৃত্ত রয়েছে, ওভেল রয়েছে। তাহলে এখানে আমরা ত্রিভুজ এঁকে নেবো। তাহলে এখানে আমরা ত্রিভুজটা এখানে
20 ছিল, এখানে 20 লিখে দিলাম। তাহলে এখানে দেখো আমাদের প্রথমেরটা কোথায় ছিল, মধ্যিখানে ছিল, কিন্তু এখানে দেখো প্রথমেরটা কোথায় হচ্ছে, আমাদের লাস্টে হচ্ছে। তাহলে এগুলো আমরা এলোমেলো করে রাখতে পারি, কারণ এখানে আমাদের যোগ আকারে আছে, তাহলে যোগ করলে আমাদের কি হবে, আমাদের একই হবে, সেই জন্য আমরা এলোমেলো করেও রাখতে পারি। তাহলে এখানে আমরা, তাহলে এখানে দুটো ফাঁকা রয়েছে, তাহলে এখানে আমরা ত্রিভুজটা এখানে এঁকে নিয়েছি, তাহলে এই দুটো আমরা এখানে এঁকে নেব। তাহলে এখানে আমি রম্বস আঁকছি, তোমরা বৃত্তটিও আঁকতে পারো। তাহলে এখানে আমরা যোগ আমাদের কত হবে, তাহলে এখানে রম্বসের মধ্যে 30 ছিল, তাহলে 30 লিখবো। আর ওভেলের মধ্যে বা বৃত্তের মধ্যে কত 40 ছিল, তাহলে এখানে আমরা 40 লিখবো। তাহলে যোগ করলে কত হবে, একই হবে। 30 20 কত 50, 50 আর 40 কত 90, আর 30 40 কত 70, 70 আর 20 কত 90, একই হচ্ছে। এবারে দেখ এখানে আমাদের একটি কি বহুভুজাকার একটি চিত্র রয়েছে, এখানে পঞ্চভুজ রয়েছে, আর সমানের ডান দিকে দেখো এখানে একটি বৃত্ত রয়েছে আর দুটো ঘর ফাঁকা রয়েছে, আর বাম দিকে কি একটি ঘর ফাঁকা রয়েছে। তাহলে এখানে আমরা বৃত্তটি এই সাইডে আঁকবো। তাহলে এখানে আমরা কি করব, বৃত্তটি এঁকে নিলাম। তাহলে বৃত্তর মধ্যে তোমাদের একটি কি করতে হবে, একটি সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে আমি লিখলাম কত 10, আর এখানে বৃত্ত লেখা রয়েছে, তাহলে এখানে আমি বৃত্তের মধ্যে 10 লিখেছি, তাহলে এখানে আমরা কত লিখে নেব, 10 লিখে নেব। আর এখানে আমাদের এই বহুভুজাকার আর একটা কি পঞ্চভুজাকার আছে, তাহলে এখানে তোমরা যে কোনো একটি পরপর এঁকে নিতে পারো। তাহলে এখানে আমি পঞ্চভুজটা প্রথমে এঁকে নিলাম। তাহলে পঞ্চভুজে তাহলে কত ছিল, 15 ছিল, তাহলে যোগ করলে কত হবে, এখানে আমরা 15 লিখবো, 15 ছিল 15 লিখবো। আর বহুভুজাকারটা আমরা এখানে লাস্টে এঁকে নিচ্ছি। তাহলে এখানে 1 2 3 4 5 আছে, তাহলে 5টি তোমরা এইভাবে দাড়ি টেনে দেবে, তারপরে তোমরা তোমরা এইভাবে যোগ করে দিবে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে এঁকে নেবে, ঠিক আছে, তোমরা একটু ভালো করে এঁকে নেবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত ছিল, 25 ছিল, তাহলে এখানে আমরা কত লিখবো, 25 লিখবো, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে, তো 25 আর 15 যোগ করলে কত হবে 40, 40 আর 10 যোগ করলে কত হবে 50, এখানে যোগ করো 10 আর 15 25, আর 25 25 কত 50। এরপরে দেখো আমাদের ঘয়ের দাগে, তাহলে এখানে দেখো তোমাদের অর্ধবৃত্ত দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো উপরের দিকে অর্ধবৃত্তে কত লেখা রয়েছে, 15 লেখা রয়েছে, আর নিচের দিকে অর্ধবৃত্তে কত লেখা রয়েছে, 25 লেখা রয়েছে। আর এখানে সেটাই লেখা রয়েছে, দেখো নিচের দিকে অর্ধবৃত্তে 25 ছিল, তাহলে এখানে 25 লিখেছে, আর উপরের দিকের অর্ধবৃত্তে 15 ছিল, এখানে 15 লিখেছি। তাহলে এখানে গুণ করলে কি হয়, একই হয়। তাহলে এখানে দেখো আমরা 7-এর সঙ্গে যদি 5 গুণ করি কত হয়, 7 5 35, আমরা 5 গুণিত 7 গুণ করলেও কত হয় 35 হয়। তাহলে যোগকে যদি আমরা মানে উলট পালট করে লিখি, সেখানেও আমাদের কি হয়, যোগফল একই হয়। আর গুণের ক্ষেত্রেও কি হবে, আমরা যদি উলট পালট করে লিখি, সেই ক্ষেত্রেও আমাদের কি হবে, যোগফল কি হবে, একই হবে। তোমরা এখানে যোগ গুণ করে দেখতে পারো, এদিকে গুণ করলে কত হবে 375 হবে, আর এখানেও গুণ করলে কত হবে 375 হবে। এবারে দেখো এখানে আমাদের অর্ধবৃত্তে দেখো নিচের দিকে যে অর্ধবৃত্তটি রয়েছে, এখানে 25 লেখা রয়েছে, আর উপরের দিকে অর্ধবৃত্তে কত লেখা রয়েছে, 28 লেখা রয়েছে। এখানে দেখো উপরের দিকে অর্ধবৃত্ত রয়েছে, তাহলে অর্ধবৃত্তের মধ্যে কি আছে, উপরের দিকের অর্ধবৃত্তের মধ্যে 28 রয়েছে, তাহলে এখানে আমরা 28 লিখবো। এবারে নিচের দিকের অর্ধবৃত্তটা আমরা এখানে এঁকে নেব। তাহলে নিচের দিকে অর্ধবৃত্তে কত রয়েছে, আমাদের 25 রয়েছে, তাহলে এখানে আমরা 25 লিখবো। এবারে দেখো এখানে ত্রিভুজের মধ্যে 8 লেখা রয়েছে, আবার বৃত্ত বা ওভেলের মধ্যে 9, আর এখানে আমাদের আয়তক্ষেত্রের মধ্যে 6 লেখা রয়েছে। তাহলে এখানে আমরা আয়তক্ষেত্রের মধ্যে কত লিখবো, 6 লিখবো। আর বাকি দুটো এখানে আমরা এঁকে নেব। তোমরা প্রথমে ত্রিভুজও আঁকতে পারো, ঠিক আছে, বা ওভেলও আঁকতে পারো। তাহলে এখানে আমরা ত্রিভুজটা এঁকে নেব। ত্রিভুজের মধ্যে কত ছিল, 8 ছিল, 8 লিখবো। আর ওভেলের মধ্যে 9 ছিল, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে এখানেও দেখবে গুণ করলে তোমাদের একই হবে। 8 লং কত 72, আর 72-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 432 হবে। এখানেও একই হবে, ঠিক আছে, গুণ করলে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 233 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো তোমাদের এই বৃত্তের মধ্যে কি কি লেখা রয়েছে, 5 11 7 9 লেখা রয়েছে। আর মধ্যিখানে দেখো এখানে 5 আর 11-এর মধ্যে 55 লেখা রয়েছে। তাহলে এখানে 5 11কে গুণ করলে কত হয়, 11 5 কত 55। তাহলে এখানে আমাদের গুণফল আকারে লেখা রয়েছে। দেখো 5 7 35 বা 7 5 কত 35, তাহলে এখানেও দেখো আমাদের গুণফল আকারে মধ্যিখানে লেখা রয়েছে। আর 11 9 কত 99, তাহলে এটাও দেখো আমাদের গুণফল আকারে লেখা রয়েছে। আর 7 লং কত 63, তাহলে এখানে আমাদের কি আকারে লেখা রয়েছে, মধ্যিখানে গুণফল আকারে লেখা রয়েছে, সেটা তোমাদের এখানে দেখিয়েছি। 5 7 35, 7 লং কত 63। এরপরে দেখো বাকিটা তোমাদের করতে হবে। তাহলে এখানেও আমরা কি করবো, দেখো এখানে একটা দেওয়া রয়েছে, 6 আর 8 এর মধ্যিখানে কত আছে 48, তাহলে 8 6 কত 48। তাহলে এখানে দেখো গুণ আকারেই দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে 12 6 কত 72,
তাহলে এখানে আমরা কত লিখবো 72 লিখবো। আর 12 10, তাহলে 12 10 কত 120 হয়, তাহলে 120 লিখবো। আর 8 10 কত বা 10 8 কত 80 হয়, তাহলে এখানে আমরা 80 লিখবো। এরপরে দেখো এখানে দেখো তোমাদের 18 আর কত দেওয়া রয়েছে 16 দেওয়া রয়েছে। এখানে দেখো তার মধ্যখানে কত দেওয়া রয়েছে 288 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা 18 সঙ্গে 16 গুণ করে দেখি আমাদের 288 হয় কিনা, বা 16 সঙ্গে 18 গুণ করে দেখতে পারো। তাহলে এখানে 6 8 কত 48, 48 এর 8 হাতে থাকলো কত 4, 6 একে 6, 6 4 কত 10, তাহলে কত হচ্ছে 108। এবার আমরা 1 দিয়ে গুণ করবো, 1 8 কত 8, 1 একে 1, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো 8, 0 আর 8 যোগ করলে 8, 1 1 যোগ করলে কত 2, তাহলে 288 হচ্ছে। তাহলে এখানেও আমাদের কি রয়েছে গুণফল আকারে এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি হবে, তাহলে 10 এর সঙ্গে 18 গুণ করবো, তাহলে 18 10 কত হয় 180, তাহলে 180 লিখবো। 12 10 100 কত 20, তাহলে এখানে আমরা 120 লিখবো। এখানে দেখো 12 আর 14, তাহলে এটা আমরা মুখে গুণ করতে পারবো না, তাহলে এখানে আমরা সাইডে গুণটি করে নেব। তাহলে 12 সঙ্গে 14 বা 14 সঙ্গে 12 গুণ করবে, তাহলে এখানে 2 4 কত 8, আর 2 1 কত 2, তাহলে 28। এবার আমরা 1 দিয়ে গুণ করবো, 1 4 কত 4, 1 1 1, তাহলে কত হচ্ছে 8, আর 2 আর 4 যোগ করলে কত 6, আর এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 168। এবারে 14 আর কত রয়েছে 16, তাহলে এখানে আমরা 16 গুণিত কত লিখতে পারি 14 লিখতে পারি, বা 14 গুণিত কত লিখতে পারি 16 লিখতে পারি। তাহলে 4 6 কত 24, 24 এর 4 হাতে থাকলো 2, 4 একে 4 আর 2, তাহলে কত হবে আমাদের 6। এবারে 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 6 6, 1 একে 1, তাহলে যোগ করলে কত 4 6 6 12, থাকলো কত 1, আর এখানে 1 আছে তাহলে 2, তাহলে কত হচ্ছে আমাদের 224। তাহলে এখানে আমাদের কত হবে 224 হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো 234 নম্বর পৃষ্ঠা। এসো মজার সংখ্যা তৈরি করি, যে কোনো একটা সংখ্যা লিখি। তাহলে এখানে দেখো একটি সংখ্যা লিখেছে কত 12 লিখেছে, সংখ্যাটা উল্টে লিখি। উল্টে লিখি মানে কি, তাহলে আমাদের প্রথমে যে অঙ্কটি আছে সেটা কোথায় লিখবো লাস্টে লিখবো, আর লাস্টের অঙ্কটি আমরা সামনে লিখবো। অর্থাৎ একক আর দশক ধরলে এককের অঙ্ক আমরা দশকের ঘরে লিখবো, আর দশকের ঘরের অঙ্ক আমরা এককের ঘরে লিখবো। তাহলে এখানে 12 কি আমরা যদি উল্টে লিখি করতে হয় 21 হয়, সংখ্যাটা উল্টে লিখলে করতে হবে তাহলে 21। এবার যোগ করি, তাহলে যোগ করলে করতে হবে 2 একে 3, 1 2 এ 3, তাহলে 33 হচ্ছে। 33 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে বিশ্লেষণ করলে আমরা দুভাবে এখানে তোমাদের দেখিয়েছি। 3 11 কত 33, 3 একে 3, 3 একে কত 3, তাহলে এখানে তোমাদের গাছ আকারে দেখেছে। তাহলে 33 কি হবে 3 গুণিত কত 11 হয়, তাহলে এখানে 3 আর 11 লিখেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মৌলিক উৎপাদক কি কি হচ্ছে 33 এর 3 আর 11 রয়ে হচ্ছে। একের দাগে কি দিয়েছে অন্য আর একটা সংখ্যা লিখি, তাহলে এখানে তোমাদের কত নিয়েছে 53 নিয়েছে। উল্টে লিখি, তাহলে উল্টে লিখলে কি হবে, তাহলে এখানে শেষে কি আছে 3 আছে, তাহলে প্রথমে কি লিখবো 3 লিখবো। আর আমাদের প্রথমে কি আছে সামনে কি আছে 5 আছে, তাহলে এটা আমাদের শেষে লিখতে হবে। তাহলে করতে হবে উল্টে লিখলে 35, অর্থাৎ এককের অঙ্ক দশকের ঘরে, দশকের অঙ্ক এককের ঘরে। যোগ করি, যোগ করলে কত 5 3 কত 8, তাহলে 8 লিখবো, আর 5 3 কত 8, ঠিক আছে, তাহলে 88। তাহলে মৌলিক উৎপাদক পাই, তাহলে আমরা 88 তাহলে মৌলিক উৎপাদক কি কি পাবো, তাহলে এখানে আমরা 88 কে কি করে নেব মৌলিক উৎপাদকে ভেঙে নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো, 2 মৌলিক সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে দেবো। তাহলে 2 4 কত 8, 2 4 8, আবার 2 দিয়ে দেবো, তাহলে কত 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এবার আবার 2 দিয়ে দেবো, তাহলে 2 একে 2, 2 একে 2। তাহলে এখানে আমরা কি লিখবো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক কত লিখবো 11 লিখবো। তাহলে 2 গুণিতক 2, 2 গুণিতক কত লিখবো 11 লিখবো। এবার দেখো অন্য আর একটা সংখ্যা লিখি, তাহলে এখানে কত নিয়েছে 63 নিয়েছে। উল্টে লিখি, তাহলে উল্টে লিখলে কি হবে শেষে কি আছে 3 আছে এককের ঘরে, তাহলে এটা আমাদের প্রথমে হয়ে যাবে। আর দশকের ঘরে অর্থাৎ সামনে 6 আছে, তো এটা এককের ঘরে হয়ে যাবে, তাহলে এখানে আমরা 6 লিখবো। তাহলে 63 কে উল্টে লিখলে কত হবে 36 হবে। যোগ করি, তাহলে 3 6 কত 9, আর 6 3 কত 9, তাহলে হচ্ছে 99 হচ্ছে। তাহলে মৌলিক উৎপাদক পাই, তাহলে 99 এর তাহলে মৌলিক উৎপাদক কি কি হবে, তাহলে 99 কে আমরা যদি মৌলিক উৎপাদকে নির্ণয় করি, তাহলে এখানে আমরা কি হবে 3 দিয়ে দেবো। তাহলে 3 3 কত 9, 3 3 9, আর 3 দিয়ে দিলে 3 একে 3, 3 একে 3, তাহলে কি লিখবো 3 গুণিতক 3 গুণিতক 11 লিখবো। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 11। এবারে দেখো নিজের একটা সংখ্যা নিয়ে তৈরি করি, তাহলে এখানে তোমাদের একটি নিজেদের একটি সংখ্যা নিয়ে তোমাদের একইভাবে তৈরি করতে হবে। তাহলে একইভাবে আমরা এখানে লিখে নেব, তাহলে অন্য
একটা সংখ্যা লিখি। তাহলে এখানে তোমরা যে কোনো একটি সংখ্যা লিখে নেবে এগুলো বাদ দিয়ে। তাহলে এখানে আমি একটি 32 নিলাম, তাহলে এখানে 32 নিলাম, তাহলে 32 কে আমরা কি করব, উল্টে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, উল্টে লিখি। তাহলে এখানে আমরা 2 শেষে লিখেছি, তাহলে 2 কে আমরা সামনে লিখবো, আর 3 প্রথমে লিখেছি, 3 কে আমরা শেষে লিখবো। তাহলে 32 কে উল্টে লিখলে কত হবে, 23 হবে। এবার আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করি, যোগ করলে কত হবে, তাহলে 3 আর 2 আর 3 যোগ করলে কত, 5, আর 3 আর 2 যোগ করলে কত, 5, তাহলে 55 হচ্ছে। তাহলে আমরা 55 কি করব, মৌলিক উৎপাদক নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো, মৌলিক উৎপাদক পাই। তাহলে মৌলিক উৎপাদক কার হবে, তাহলে 55। তাহলে 55 কে আমরা কি লিখতে পারি, তাহলে 55 কে আমরা কি 5 দিয়ে দেবো। তাহলে 5 একে 5 একে 5, 5 একে 5, তাহলে কি হয়, 5 আর কত হবে, 11 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 গুণিতক 11 লিখবো। এখানে দেখো 33 এর মৌলিক উৎপাদক কি কি, 3 আর 11, আর 88 মৌলিক উৎপাদক 2 2 2 আর 11 রয়েছে। তাহলে এখানে আমরা 2 আর 11 বলতে পারি। আর 99 এর মৌলিক উৎপাদক কি, 3 3 11 রয়েছে। তাহলে এখানে আমরা 3 আর 11 বলতে পারি। আর এখানে 55 মৌলিক উৎপাদক কি, 5 আর 11। তাহলে এখানে যে চারটি সংখ্যা আমরা পাচ্ছি, সেই চারটি সংখ্যার মধ্যে দেখো আমাদের মানে যে চারটি সংখ্যার যে আমরা মৌলিক উৎপাদক পেলাম, তাহলে তার মধ্যে দেখো 11 সবগুলোর মধ্যেই কি আমরা কমন পাচ্ছি, অর্থাৎ কি সবগুলোর মধ্যেই রয়েছে। যেটা কি আমাদের সবগুলোর মধ্যে থাকে সেটাকে আমরা কি বলি, সাধারণ বলি। তাহলে এটা কি 11 কি মৌলিক উৎপাদক, তাহলে এখানে আমরা কি বলবো, সাধারণ মৌলিক উৎপাদক বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, উপরে মজার সংখ্যার সাধারণ উৎপাদক পেলাম, তাহলে কত, 11 পেলাম। তাহলে এখানে আমরা কত লিখবো, 11 লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 235 নম্বর পৃষ্ঠা, ফাঁকা ঘরগুলো পূরণ করে। তাহলে এখানে দেখো তোমাদের একটি দশমিক সংখ্যা নিয়েছে বা দশমিক ভগ্নাংশ নিয়েছে। তাহলে এখানে দেখো আমাদের দশমিক সংখ্যাটা কি দেওয়া রয়েছে, 0.5। সেটা দেখো এখানে কি লিখেছে, 1-এর 2 লিখেছে, অর্থাৎ কি এটা সামান্য ভগ্নাংশে লিখেছে। তাহলে এখানে আমাদের দশমিক সংখ্যাটি কত, তাহলে 0.5। এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে দেখো দশমিক বাদ দিলে আমাদের সংখ্যাটি কত হবে, 5 হবে। তাহলে দশমিক বাদ দিলে কি 0.5 হচ্ছে, তাহলে 5-এর আগে 0 আছে, তাহলে শূন্যের কোনো দাম নেই। তাহলে দশমিক বাদ দিলে আমাদের সংখ্যাটি কত হবে, 5 হবে। তাহলে 5 কে আমরা লবে লিখবো, আর আমরা হরে কি লিখবো, দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের পরে 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা একটি কি দেবো, 0 দেবো। তাহলে এখানে কত হবে, 5-এর 10 হবে, সামান্য ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কত হবে, তাহলে 5 একে 5, 5 দুগুণে কত, 10, তাহলে কত হচ্ছে 1-এর 2। সেটাই দেখো এখানে তোমাদের লেখা রয়েছে 1-এর 2। এবারে দেখো 1-এর 2 এর এখানে আবার 3 ভাবে তোমাদের লিখতে হবে। তাহলে প্রথমে কি দিয়েছে দেখো, 3-এর কত দিয়েছে, 6 দিয়েছে। তাহলে দেখো এখানে লব কত, 1, আর হর কত, 2, আর এর এখানে লব কত, 3, হর কত, 6। তাহলে এখানে দেখো 1-এর সঙ্গে কত গুণ করলে 3 হয়, 3 গুণ করলে 3 হয়, তাহলে 1 গুণিত কত, 3। আর এখানে দেখো 2, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে দেখো 6 দিয়েছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, লব এবং হরকে কত দিয়ে গুণ করেছে, 3 দিয়ে গুণ করেছে। তাহলে আমরা যদি একই সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করি, তাহলে সেখানে আমরা কি পাবো, সমতুল্য কি ভগ্নাংশ পাবো। তাহলে এখানে 1-এর 2 এর সমতুল্য ভগ্নাংশ কত, 3-এর 6। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 1-এর 2 এর সমতুল্য ভগ্নাংশ আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের লব কত ছিল, 1-এর 2 ছিল। এখানে আমাদের লব বলছি, এখানে আমাদের ভগ্নাংশ কত ছিল, 1-এর 2 ছিল। তাহলে এখানে আমাদের কত লেখা রয়েছে, 6-এর কত, নিচে আমাদের লেখা নেই, নিচের ঘরটা আমাদের লিখতে হবে, মানে হরটি লিখতে হবে। তাই এখানে লব কত, 1, এখানে লব কত, 6। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 6 গুণ করলে 6 হয়। তাহলে এখানে আমরা কি করব, তাহলে হরকেও কি করব, 6 দিয়ে গুণ করব। তাহলে 2 6 কত হয়, 12 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 12 লিখবো। বা তোমরা সাইডে এভাবে করে দেখতে পারো। তাহলে এখানে 1-এর 2 আছে, তাহলে 1-এর 2 লিখবো। তাহলে সমান দিয়ে আমরা একটা লাইন টানবো, তাহলে 1-এর 2। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দেবো, তারপরে এখানে আমাদের কত ছিল, 6 ছিল। তাহলে 6 লিখবো, আর এখানে আমাদের ঘরটি কি পূরণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 6 গুণ করলে 6 হয়। তাহলে এখানে 6 লিখলাম। তাহলে এখানে আমাদের, তাহলে লবকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে হরকেও কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 6 করতে হবে, 12 হবে। এরপরে দেখ এখানে আমাদের লব এবং হর কোনোটাই লেখা নেই। তাহলে এখানে আমরা কি করব, 1-এর 2 কে আমরা যে কোনো সংখ্যা দিয়ে কি করতে পারি, গুণ করতে পারি। অর্থাৎ লব হরকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে আমি গুণ করে দেখাচ্ছি না এভাবে। তাহলে আমরা এদিকে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 একে কত, 4। তাহলে এখানে 4 হবে, আর 4 দুগুণে কত, 8। তাহলে এখানে আমাদের 8 হবে। তোমরা 5 দিয়েও গুণ করতে পারো,
5 একে 5, 5 দুগুণে কত 10। যেটা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটা কি হবে, লব এবং হর দিয়ে, লব এবং হরকে কি দুটো দিয়েই গুণ করতে হবে, তবে তোমরা কি পাবে, সামান্য ভগ্নাংশটি পাবে। এরপরে দেখো দশমিক কি দেওয়া রয়েছে, 9 দেওয়া রয়েছে। তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে লিখি কি হবে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে দশমিক বাদ দিলে কত 9 হবে, তাহলে 9 লিখবো। আর এখানে নিচে কি হবে, দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে এক লিখে একটি শূন্য, তাহলে 9 10 হবে। তাহলে সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। এখানেও আমরা কি করব, সমতুল্য ভগ্নাংশগুলো লিখে নেব। তাহলে এখানে দেখো আমাদের হর কত 10, আর এখানে হর কত 20। তাহলে 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়, 10 দুগুণে 20 হয়। তাহলে এখানে আমরা লবকেও কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 9 দুগুণে কত 18। তাহলে এখানে আমরা 18 লিখলাম। এবার এখানে 27 আছে, এটা আমি তোমাদের দেখে দিচ্ছি, তোমরা এবার মুখে মুখেও করে নিতে পারো। তাহলে এখানে আমাদের কত আছে, 9 এর কত 10। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমান 9 এর 10, তাহলে এভাবে গুণ চিহ্ন দেবো। আর এখানে আমাদের 27 আছে, তাহলে 27 লিখলাম। তাহলে 9 3 কত হয়, 27 হয়, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লব হরকেও কি করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে 10 3 কত 30। তাহলে এখানে আমরা কত হবে, 9 3 27, তাহলে 10 3 কত হবে 30। এবার এখানে এটা দেখে নাও, তাহলে 10 আসছে কত 80, মানে 8 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে 9 কেও কি করবো, 8 দিয়ে গুণ করবো, তাহলে 8 লং কত 72। তাহলে এখানে আমাদের কত হবে 72 হবে। আর এখানে দেখো আমাদের দুটোই ফাঁকা দেওয়া রয়েছে, তাহলে এখানে তোমরা যে কোনো একটি সংখ্যা দিয়ে লব এবং হরকে কি করবে, গুণ করবে। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করেছি, এখানে 9 আসছে 72, 8 দিয়ে গুণ করেছি, তাহলে 2 3 8 বাদ দিয়ে তোমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমি 5 দিয়ে গুণ করছি, ঠিক আছে, 5 লং কত 45, মানে লবকে দিয়ে গুণ করলাম, 5 লং কত 45, তাহলে লবে 45 লিখবো। তাহলে হরকেও কি করবো, 5 দিয়ে গুণ করবো, যে সংখ্যাটা দিয়ে গুণ করবো সেটা কি, লব এবং হরকে দুটোকে দিয়ে গুণ করবো। তাহলে 5 লং কত 45, তাহলে 10 কেও কি করবো 5 দিয়ে গুণ করবো, তাহলে 10 5 কত 50, তাহলে কত হবে 45/50। আশা করি এই 4টি পৃষ্ঠার অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।